দেখা যায় আমার আজকে এই মাসে একটা লিপস্টিক লাগবে, আমি আশায় আসছি যে আমার বয়ফ্রেন্ড আমাকে এটা কিনে দিবে, এখনও কোনোভাবে কিনে দিতে পারছে না। তো দেখা যায় ওর কাছে টাকা নাই বা ওটা কিপটা। এখন ওটা যদি আমি মনে করি কেউ কারো মাধ্যমে হোক, সেটা বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড, আমি যদি এর মাধ্যমে কিনতে পাই তাহলে একটু ভালো না, আমার খরচটা বেঁচে গেল। মেয়েরা আসলে বয়ফ্রেন্ড বা হাজবেন্ডের টাকা দিয়ে মেকআপ কিনলে খুশি হয় কেন? কারণ কি? এটা খুশি হয় বলতে ভাইয়া, আমিও যেহেতু একটা মেয়ে মানুষ, দেখা যায় আমার আজকে এই মাসে একটা লিপস্টিক লাগবে, এখন দেখা যায় আমি চাইলে কিনতে পারি বা আমি এখন চাইলে কিনতে পারতেছি না। এখন ওটা যদি আমি মনে করি কেউ কারো মাধ্যমে হোক, সেটা বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড, আমি যদি এর মাধ্যমে কিনতে পাই তাহলে একটু ভালো না, আমার খরচটা বেঁচে গেল, এই জন্য আর কিছু না। ছেলেরা তো অনেক সময় কষ্ট পায়, অনেক সময় কিনে দিতে চায় না, তখন কেমন কেমন রাগ হয় কিনা বা কেমন অনুভূতি হয়? তখন অনুভূতি বলতে কি ভাইয়া, এখন দেখা যায় আমি আশায় আসছি যে আমার বয়ফ্রেন্ড আমাকে এটা কিনে দিবে, এখনও কোনোভাবে কিনে দিতে পারছে না। তো দেখা যায় ওর কাছে টাকা নাই বা ওটা কিপটা, কিন্তু আমি ওটাকে মন খারাপ করি না, আমি মনে করি ও দেয় নাই তো কী হয়েছে, আমি নিজের টাকায় কিনবো, কারণ নিজের টাকায় কেনার পরে ওটা ইউজ করতে অনেক বেশি ভালো লাগে। ভাইয়া আমি হচ্ছে আমার আল্লাহর মানে এত সুন্দর একটা স্কিন টোন দিচ্ছে আমাকে যে আমার ওরকম মেকআপ আইটেম দরকার হয় না দামি প্রোডাক্টের বা ওরকম। তো তারপর যদি আমি বলি, আমার হচ্ছে মাস শেষে একটা কম্প্যাক্ট, আর যে সানস্ক্রিন, একটা ময়শ্চারাইজার, আর একটা সিম্পল ফেস ওয়াশ, মানে সিম্পল ব্র্যান্ডের একটা ফেস ওয়াশ। আর আমি যেই সানস্ক্রিনটা ব্যবহার করি ওটা হচ্ছে আপনার সিক্রেট টোন আপ, আর একটা পন্সের ময়শ্চারাইজার। আর হচ্ছে এগুলো হচ্ছে আমার ফেসের জন্য ইউজ করি। আর আমি কোনো ফাউন্ডেশন ইউজ করি না, আমি কিন্তু একজন মেকআপ আর্টিস্ট, তারপর আমি ফাউন্ডেশন ইউজ করি না, কারণ হচ্ছে আমার ভালো লাগে না। আমার স্কিন যেটা আছে এটাতে হচ্ছে ওইগুলো আমি যেগুলো বললাম এগুলোতে হয়ে যায়। চাইলে আমরা কিন্তু মাস শেষে 10,000 টাকা খরচ করতে পারি ভাইয়া, কিন্তু আমার মনে হয় কোনো প্রয়োজন আছে। আমি হচ্ছে এখন হচ্ছে একটা প্রোডাক্ট দেখলাম অনলাইনে, কিনলাম, ইউজ করলাম, বাট ওটা আমার স্কিনে কতটা শ্যুট করবে সেটা তো আমি জানি না। তো আমার মনে হয় না আবল তাবল কিছু ইউজ করে স্কিন নষ্ট করার, এরকম অনেকেই আছে। তো আমি মনে করি তুমি একটা জিনিস কিনো, ওইটা তুমি আগে জাস্টিফাই করো, দেন ওটা ইউজ করো। তো শুধু শুধু তো ওই মেকআপ করে হচ্ছে কোথাও যাওয়া বা মেকআপ, আজকে আমার এখানে আমি আসছি, আমার এই কোম্পানি ইভেন্টে আমি আসছি, দেখেন এখানে হচ্ছে আমি চাইলে আরও গর্জিয়াস মেকআপ করতে পারতাম, আমার মনে হয় না প্রয়োজন আছে আর। তো অনেকে কি করে হচ্ছে নিজেকে সুন্দর দেখানোর জন্য এরকম একটা পর্যায়ে চলে যায়, নিজে সেই ওই আরও হচ্ছে ওই সৌন্দর্যটাকে তখন আরও মানে কমানোর জন্য তখন আরও আবল তাবল হচ্ছে প্রোডাক্ট ইউজ করে, তখন আরও খরচ বেড়ে যায়। তো আমি মনে করি না এরকম খরচের কোনো প্রয়োজন আছে, ভালো থাকতে ভালো থাকার চেষ্টা করি, এটাই আমার মনে হয় ভালো। যারা মাসে অনেক টাকার মেকআপ ব্যবহার করে থাকে, অনেকেই আছে যেটা বললো আপনার ফ্রেন্ডে 30,000 টাকা 40,000 টাকা পর্যন্ত লেগে যায়, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের উদ্দেশ্যে শুধু এইটুকুই বলবো, আপু তুমি ভালো আছো, একটু ভালো থাকো। এই 30-40 হাজার টাকা আমাদের বাংলাদেশে হচ্ছে আমরা এরকমও মানুষ আছে যারা দেখো যে 2,000 টাকা হইলেও তারা অনেক ভালোভাবে খেয়ে পরে বাঁচতে পারবে, এরকমও আছে। তো শুধু শুধু আমার টাকা আছে বিধায় যে আমি মাসে 30-40 হাজার টাকা ইনকাম করব আর এগুলো আমি আমার স্কিনের পিছনেই খরচ করব, নিজের সৌন্দর্যের পিছনে, এটা প্রয়োজন পড়ে না। আল্লাহ তাআলা আমাদের অনেক সুন্দরভাবে মানে পাঠাইছেন দুনিয়াতে, তো আমরা এই সৌন্দর্যটাকে ধরে রাখি।